আমি মাহিরা, একজন তরুণী গৃহবধূ। বিয়ের আগের জীবনটা আমার তেমন ভালো ছিল না, কারণ মা অনেক ছোটবেলায় মারা যান। মা মারা যাওয়ার কিছুদিনের মধ্যেই বাবা আবার বিয়ে করেন। সৎ মা তেমনভাবে আমাকে দেখতেন না, আর বাবাও নতুন বউকে পেয়ে আমাকে তো ভুলেই গেছিলেন। বাবার বাড়িতে থাকতে আমার খুব কষ্ট হতো। তাই মাত্র ১৯ বছর বয়সেই আমি আরিফের সাথে বিয়ে করে নিলাম। শুরু হলো নতুন জীবন। বেশ ভালোই কাটছিল আমাদের বিবাহিত জীবন। আমার স্বামী আরিফ ছিলেন একজন খুব ভালো মানুষ। আমরা একে অপরকে ভীষণভাবে ভালোবাসতাম। তবে একদিন সেই সুখের জীবন এক নিমেষে উধাও হয়ে যায়। বিয়ের ৬ মাসের মধ্যেই আমার স্বামী দুর্ঘটনায় মারা যায়, এবং তারপর থেকেই আমার জীবনে এক কালো অন্ধকারের ছায়া নেমে আসে। আরিফের মৃত্যুর পর আমি ভীষণ একা অনুভব করতে শুরু করি। আমার জীবনে কিছুই আর আগের মতো ছিল না। শ্বশুরবাড়িতে মানুষ বলতে ছিল এক ভাসুর, যা, আর আমার শ্বশুরমশাই। শাশুড়ি মা ছিলেন না। স্বামী মারা যাওয়ার পর আর কেউই আমার সাথে তেমনভাবে কথা বলে না। আমি সারাদিন একাই থাকি। কিছুদিন পর হাতে যে টাকা কটা ছিল তাও শেষ হয়ে গেল। তাই একদিন এক প্রকার নিরুপায় হয়েই বাবার বাড়ি ফিরে আসি। কিন্তু সেখানে আমি শান্তি পাইনি। সৎ মা আমাকে সবসময় ছোট করতেন। বলতেন, নিজের স্বামীকে খেয়ে এখন আমাদের খেতে এসেছে। জানি না এই আপদ কবে দূর হবে। বাবা সবই শুনতেন, কিন্তু কোনো প্রতিবাদ করতেন না। তাই সব কিছু মেনে নিয়েও আমি নিজের দুর্ভাগ্যের কথা ভেবে বাবার বাড়িতেই থেকে গেলাম। আমি নিজের মনকে বুঝিয়ে নিয়েছিলাম যে এই পৃথিবীতে আমার নিজের বলতে আর কেউ নেই। একদিন পুকুর থেকে বাসন ধুয়ে বাড়ি ফিরে দেখি শ্বশুরমশাই এসেছেন আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। শুরুতে আমি খুব অবাক হই, কারণ আমি কখনোই ভাবিনি যে শ্বশুরমশাই আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসবেন। আমি একটু দোটানায় পড়ে যাই। তবে নিজের পরিস্থিতি আর ভবিষ্যতের কথা ভেবে শ্বশুরমশাইয়ের সাথে ফিরে যাওয়াটাই ঠিক মনে করলাম। শ্বশুরবাড়িতে ফিরে আসার পর প্রথমে কিছুদিন খুব অস্বস্তি বোধ করছিলাম। তবে এইবার দেখলাম শ্বশুরমশাই আমার খুব খেয়াল রাখছেন। আমার সব প্রয়োজনের জিনিস উনিই এনে দিতেন। প্রথমে তিনি আমার জায়ের কাছেই খেতেন, কিন্তু আমি বাড়ি ফেরার পর থেকে উনি আমার সাথেই খাচ্ছেন। আমাদের একটাই ঘর ছিল, তাই শ্বশুরমশাই বারান্দায় ঘুমিয়ে পড়তেন। আমি জানতাম শ্বশুর বৌমা সম্পর্কটি একেবারেই খোলামেলা নয়। শ্বশুরমশাই আমাকে প্রথমে বলেছিলেন, মাহিরা, আমি জানি তুমি এখন অনেক কষ্ট পাচ্ছ, তবে আমি চাই এখন থেকে তুমি আমার সাথেই থাকো। আমার ছেলেটা মারা গেছে, তাই তোমাকে ভালো রাখার দায়িত্ব এখন আমার। আমি কিছুক্ষণ চুপ করেছিলাম, কারণ আমার মধ্যে অনেক দ্বন্দ্ব চলছিল। তাছাড়া এক অজানা ভয়ও ছিল। কিন্তু অন্যদিকে শ্বশুরের এই সহানুভূতিশীল কথা শুনে আমার মনে একটু আশার আলো ফুটেছিল। তবে আমি জানতাম আমার জন্য একটাই উপায়। এটা যদি ঠিক না হয় তাহলে আমাকে আবার বাবার বাড়িতে ফিরে যেতে হবে, আর সেখানে আমার জন্য কোনো সুখের জায়গা ছিল না। দিন যেতে থাকে। আমি শ্বশুর বাড়িতে কিছুটা শান্তি পেতে থাকি, কিন্তু তা সত্ত্বেও আমি নিজের ভেতর থেকে এক ধরনের অস্থিরতা অনুভব করছিলাম। কারণ শ্বশুরমশাইয়ের ব্যবহার দিন দিন একটু অন্যরকম হয়ে যাচ্ছিল। সে একটু বেশিই আমার খেয়াল রাখতে শুরু করে, যেমন একজন স্বামী তার স্ত্রীর খেয়াল রাখে। আর এই ব্যবহার আশেপাশের সবারই নজরে আসে। এই নিয়ে নানা ধরনের কথাও শুরু হয়। এক রাতে আমি গভীর ঘুমেছিলাম। দরজা খোলার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। দেখি শ্বশুরমশাই আমার ঘরে এসেছেন। আমি তো দেখে ভয় পেয়ে যাই। তিনি খাটের এক কোণে বসে আমায় বলেন, মাহিরা, আমি জানি আমাকে এইভাবে ঘরে আসতে দেখে
তুমি ভয় পেয়ে গেছো। তবে এটাই উচিত সময়। আমার তোমাকে কিছু বলার আছে। তুমি আমার মৃত ছেলের বিধবা স্ত্রী। আমাদের সম্পর্ক শ্বশুর বৌমার। ছেলে মারা যাওয়ার পর তোমার সব দায়িত্ব আমি নিলেও তোমার একাকিত্ব আমি দূর করতে পারিনি। আমি চাই তোমার এই একাকিত্ব দূর করতে। তুমি যদি আমার পাশে থাকতে চাও, তুমি বুঝতে পারছো কি আমি তোমাকে কি বলতে চাইছি? শ্বশুরমশাইয়ের মুখে এই কথা শুনে আমি হতভম্ব হয়ে যাই। আমি বুঝতে পারি শ্বশুরমশাই আমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। আমি ভাবতে লাগলাম, তবে কি এই প্রস্তাবে রাজি হওয়াটাই আমার জন্য উপযুক্ত সিদ্ধান্ত হবে? আশেপাশের সবাই তো আমাদের নিয়ে কম কিছু বলেন না। আমি জানি এই মুহূর্তে আমার জীবনে এটা ছাড়া আর কোনো পথ খোলা নেই। তবুও আমার মনে বিভিন্ন প্রশ্ন চলছিল। আমি কি শ্বশুরের সঙ্গে ভবিষ্যতে ঠিকভাবে চলতে পারবো? তবে আমি মনে মনে এটাও বুঝলাম যে আমার মতন শ্বশুরমশাইও এক ধরনের একাকিত্ব অনুভব করছেন। হয়তো আমি পাশে থাকলে কিছুটা শান্তি পেতে পারেন। শ্বশুরমশাই আবারও বললেন, তুমি যদি আমাকে মেনে নিতে পারো তাহলে আমি দ্বিতীয়বার জীবন শুরু করতে চাই। যদি তুমি রাজি হও, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি কিছুই বলতে পারলাম না। শেষমেশ নিজের কষ্টের দিকে তাকিয়ে বুঝতে পারি পৃথিবীতে আমার একমাত্র আশ্রয় যদি আমার শ্বশুরই হয়, তাহলে তাকে মেনে নিতে কোনো ক্ষতি নেই। তারপর একদিন আমার বাবা মা সব কিছু জানার পর রাজি হয়ে যান। তারা শ্বশুরের প্রস্তাবে সম্মতি দেন, কারণ তারা জানতেন যে আমার ভবিষ্যৎ এখানেই নিরাপদ। তাছাড়া আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমার দায়িত্ব নেওয়া থেকে ওনারা বেঁচে যাবেন। অবশেষে আমাদের বিয়ে হলো। বিয়ের পর আমি শ্বশুরের সঙ্গে নতুন জীবন শুরু করলাম। আমার জীবনে অনেক পরিবর্তনও আসে। এখন শ্বশুর আমার প্রতি আরও বেশি ভালোবাসা এবং যত্ন দেখান। আমাকে সুখী রাখার জন্য সব রকম চেষ্টা উনি করেন। আমিও সব কিছু মেনে নিয়ে আবারও নতুন করে সংসার করতে শুরু করি। কিন্তু সব কিছুর মধ্যে আমি এটা উপলব্ধি করি যে মা না থাকলে কোনো কিছুই পূর্ণতা পায় না। মা যে ত্যাগ সবসময় সন্তানের জন্য করে, সে না থাকলে সত্যিই কিছু হয় না। নমস্কার বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক করার অনুরোধ রইল।